কারিগরি কলেজ নামে পরিচিত। এই কারিগরি কলেজে আমরা আসলে যে জন্য আজকে এসেছি, আমরা একটা খবর পেয়েছি যে এখানে যিনি প্রধান দায়িত্বে রয়েছেন তার অনুমতিক্রমে এখানের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি যিনি আসলে এই মাঠটিকে মানে ট্রাক্টর মেশিন দিয়ে তিনি এখানে আসলে চাষ করেছেন। পরবর্তীতে আমরা আসলে জানতে পেরেছি যে আসলে এটি একটি বিশেষ করে আর কি আধা সরকারি একটা স্থাপনা, যেহেতু এখানে চাষবাস করতে গেলে স্থানীয় আসলে মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি প্রয়োজন হয়। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি তিনি কোনো ধরনের অনুমতি না নিয়েই এই যে খেলার মাঠ, বিশেষ করে এখানে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য যে আসলে এখানে খেলার জন্য উপযোগী করেছেন। এবং বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে একটি খেলার জন্য আসলে নির্ধারিত পিচ এখানে করা হয়েছে। এই খেলার জায়গাটিকে তারা আসলে সংরক্ষণ না করে তাদের আইন না মেনেই উপেক্ষা করে তারা এখানে আসলে কৃষি হিসেবে আসলে তারা চাষবাস করেছে। এ ব্যাপারে আমরা যতদূর খোঁজ নিয়ে দেখেছি যে এই কাজের সাথে এখানের যিনি প্রধান আছেন তিনি জড়িত বলে একজন আসলে অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে না, আসলে তিনি এই কাজ আসলে করেননি। এই কাজে আসলে এখানে যে প্রধান দায়িত্বে রয়েছেন তার কাছ থেকে অনুমতি সাপেক্ষই এই করেছেন। তো আমরা আসলে তার সাথে কথা বলার পরে আমরা আরও এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো আমি এখন রয়েছি কচুয়া কারিগরি কলেজে, আমাদের সাথে থাকুন এবং অন্য যে আমাদের তথ্য আপডেট। কারিগরি কলেজের সামনে যে ফিল্ড, বড় একটা মাঠ, এরকম পরিবেশ এখানে থাকার দরকার আছে। ছেলেমেয়েরা খেলাধুলা করবে, সবসময় ঘুরবে ফিরবে, দেখতে শুনতে ভালো দেখাবে। এখানে কোনো কৃষি চাষ করা এটা ঠিক হবে না, এটা যুক্তিসঙ্গত নয়। ওখানে চাষাবাদ করতে যাবো কেন? আমি ওনাকে চিনি না। ও প্রিন্সিপাল স্যার যে কে আমি তো চিনি না, তার সঙ্গে আমার কোনোদিন পরিচয়, চাষাবাদ করিনি। তাহলে ওই যে নিয়ে আসছে তার, আমি তো ওই শব্দটার ভিতরে ঢুকছিলাম যে কি হচ্ছে দেখি। এই না, আমার সঙ্গে কথা যে চাষাবাদের বিষয়ে কনসার্ন দেয়নি আমি, যে এখানে চাষাবাদ করলে এটা মিথ্যা, যে এখানে কৃষি কাজ করলে ভালো হবে বা কিছু কলেজের মাঠ সেখানে কৃষি কাজ করার কথা আমি বলবো কেন? আমার আছে না, দায়িত্ব থাকলেও আমি তো চাকরি করি এখানে। আমি কি আপনার তো এই কলেজের উপর একটা দায়বদ্ধতা আছে নাকি? না, সে তো আছে, কিন্তু এখন এই সপ্তাহ 2 হয়েছে। তাহলে যেহেতু 2 সপ্তাহ একটা দীর্ঘ সময় হয়েছে, আপনি কি ঊর্ধ্বতন প্রশাসন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা? হ্যাঁ, জানিয়েছি। আমি আমার সভাপতিকে জানিয়েছি, উনি ছিলেন, তারপরে উনি পদক্ষেপ নিয়ে ওটা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, এটা কি কি আপনি স্ব উদ্যোগে জানিয়েছেন? হ্যাঁ, আমি স্ব উদ্যোগে জানিয়েছি। আচ্ছা, আপনি যেহেতু বলতেছেন যে এর সাথে আপনি জড়িত নেই বা আপনি এ ব্যাপারে আসলে ওইভাবে জানেন না, তো সেক্ষেত্রে আপনাদের এখানে একটি সুরক্ষিত গেট রয়েছে, যে গেটের চাবি হচ্ছে আপনাদের দায়িত্বশীল ব্যক্তির কাছে রয়েছে। তো সেই দায়িত্বশীল ব্যক্তিকে এড়িয়ে কিভাবে এত বড় একটি মেশিন আসলে ভিতরে প্রবেশ করলো, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? বক্তব্য হলো যে আমি তো জানি না, আমাকে না জানি কিভাবে গেট খুলে ওরা কাজে সময়, কারণ আগে যখন মাটি নিয়েছে ওখান থেকে, যখন উপজেলায় মাটি নিয়ে উপজেলা যখন ওই আমাদের নাইট গার্ড কি আপনাকে ইনফর্ম করছে কিনা? পরবর্তীতে আপনাদের যে দায়িত্বে রয়েছে উনি কি আপনাকে এই ব্যাপারটা জানিয়েছিল কিনা ওই সময়? ওই দিন তো সকালেই ঢুকেছে, আমি এসে দেখি যে 2 পালট দেওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি বুঝে। আপনার অনুমতি ছাড়া তো হলো যে এই প্রতিষ্ঠানের ভিতরে কোনো কিছু ঢোকার কথা না, কিন্তু সেক্ষেত্রে আপনার নাইট গার্ডের দায়িত্ব অবহেলা করছে এরকমটা বলতে যাচ্ছেন? কারণ হলো কি, কারণ উনি তো আমার মানে আমার পার্ট টাইম নিয়োগ দেওয়া, আমরা কিছু পয়সা দিয়ে না। আপনার এই কলেজের ভিতরে মাদক দ্রব্য সেবন করে সন্ধ্যার পরে, এখন সেইটা তো আমরা থাকি না, আমাদের আপনাদের থাকার আপনি যেহেতু প্রতিষ্ঠান না, আমার কাছে এরকম কোনো অভিযোগ কোনোদিন আসে নাই, আসলে আমি তখন তাৎক্ষণিকভাবে সেই। আচ্ছা, আপনি যখন এই ঘটনা ঘটছে তখন আপনি কি থানায় তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগ আসলে দিয়েছিলেন কিনা? কোনো এই ধরনের বিষয়ে কোনো অভিযোগ ইউনুস স্যারের বরাবরও কি কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কিনা? লিখিত অভিযোগ দেয়নি, যেহেতু তাকে কথার সঙ্গে কথা হয়েছে আমার, এবং সে বলেছে আমি দেখছি, আমি ঢাকাইছি, আমি দেখছি বিষয়টা। আচ্ছা, আপনি যেহেতু এই প্রতিষ্ঠানের প্রধান আছেন, আপনার জানা মতে মৌখিক অভিযোগের কোনো ভিত্তি কতটা আছে বলে আপনি মনে করেন? এইভাবে প্রশ্ন করলে আসলে আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেটা তো নেই, ভিত্তি নেই। কিন্তু আমরা স্থানীয় যখন উনি উপজেলায় সদরে, আমি এখানে বসে, উনি আমার সভাপতি, তখন আমরা তো বিভিন্ন কথা মৌখিকভাবে বলেই সমাধান করি। আচ্ছা, সর্বোপরি আপনি কি এমন ধরনের কোনো সমস্যা পরে আর তো হয়নি। আচ্ছা, সর্বোপরি আপনি কি চান যে এটা আসলে খেলার মাঠ হিসেবেই থাক নাকি কৃষিকাজের জন্য ব্যবহৃত হোক? না, মাঠ হিসেবেই থাক, কেন কৃষিকাজের জন্য ব্যবহার হবে? এটা আপনি কি কোনো রাজনৈতিক প্রভাবে আসলে প্রভাবিত হয়েছেন কিনা? এ ব্যাপারে আসলে কোনো বিষয় আছে কিনা যে কোনো রাজনৈতিক ব্যক্তি আপনাকে প্রভাবিত করেছে, এমন কোনো ঘটনা ঘটেছে কিনা? না,
আমার কোনো রাজনৈতিক প্রভাব বা আমার পর কোনো চাপ এই ধরনের কোনো কিছু পাই না। এটা আমি যেটা বলছি সেটা আমি নিজের সফল এ ব্যাপারে আমাদের গ্রাম অঞ্চলে যে ধরনের এই ধরনের প্রতিষ্ঠান, এ ব্যাপারে আপনি ইউনুস স্যারের সাথে পরবর্তীতে কথা বলে আইনগত ব্যবস্থা যদি নেওয়ার প্রয়োজন হয় আপনি আইনগত ব্যবস্থা নেবেন কিনা, লিখিত অভিযোগ করবেন কিনা এ ধরনের? স্যার যদি বলেন সেরকম ব্যবস্থা, স্যার যেভাবে পদক্ষেপ নেবেন, উনি সভাপতি যেটা সিদ্ধান্ত হবে সেইভাবে